হ্যালো দোস্ত, আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওটা হলো কিভাবে আপনি দেখেন যে অনেক সময় শেপ লাগানো হয়, কিভাবে সেই শেপগুলো লাগাতে হয়, এগুলো আমরা জানবো আজকে। অনেকে আমাকে কমেন্ট করে যে কিভাবে শেপগুলো লাগাতে হয়। এর জন্য প্রথমে আপনাকে একটি অ্যাপস লাগবে, যেটাকে কাইনমাস্টার। এটা আশা করি আপনার কাছে আছে। যদি না থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এটার লিঙ্কটি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। প্রথমে আপনি কাইনমাস্টারটি ওপেন করুন। কাইনমাস্টারটি ওপেন করার পর এখানে ক্লিক করে 16:9 ওপেন করে নিন। এখানে মিডিয়াওয়ালা ফাইল থেকে একটা ভিডিও সিলেক্ট করুন। আমি এখান থেকে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করতেছি। আচ্ছা, কোন ভিডিও? একটা ভিডিও, যে কোনো একটা ভিডিও সিলেক্ট করতেছি। তার একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, অথবা আপনার মোবাইলে থাকা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিলাম। এটার মধ্যে ধরে রেখে টেনে একটুকু লম্বা করে নিন। যে আপনার ভিডিওটা যতটুকু লম্বা ততটুকু লম্বা করে নিন। লম্বা করার পর এরপর লেয়ারের মধ্যে ক্লিক করুন। এখানে মিডিয়ার মধ্যে ক্লিক করে আপনি যে ভিডিওটার মধ্যে কাজ করবেন সেই ভিডিওটা এখান থেকে চুজ করে নিন। আমি এই ভিডিওটা নিলাম। এই ভিডিওটা নেওয়ার পর এটার মধ্যে ধরে রেখে, সাপোজ মনে করেন আমি এখানে এই কাজটা করে দেখাবো, জাস্ট একটা কাজ করে দেখানোর জন্য। এই কাজটা আপনাকে যেভাবে শেপগুলো লাগাতে হবে, এর জন্য লেয়ার হল অপশানে ক্লিক করুন। এখানে হার্ড রাইটিং নামে একটি অপশান দেখতে পাচ্ছেন। এই হার্ড রাইটিং এর অপশানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে এই অপশানে আপনি এখান থেকে যে কোনো একটি কালার চুজ করতে পারেন। আমি এখান থেকে রেড কালারটা চুজ করলাম। ওকেতে ক্লিক করুন। এরপর এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান। এখানে পেন আইকন, বিভিন্ন ধরনের আইকন। আমি এক একটা আইকন এক এক সিস্টেমে করে দেখাচ্ছি। মনে করেন সাপোজ প্রথম আইকনটা যেটা আছে এটাই আমি করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে যদি আপনি বড় করতে চান, মোটা করতে চান, এখান থেকে মোটা করতে পারবেন। যে এখান থেকে মোটা করতে পারবেন। যদি আরেকটু ছোট চান, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এখান থেকে যদি একটু ছোট চান, এখান থেকে একটু আপনার মন পছন্দ মতো এখান থেকে করে নিতে পারবেন। করে দেওয়ার পর এই যে এভাবে করার পর 3 ডট আইকনে ক্লিক করুন। 3 ডট আইকনে ক্লিক করার পর এখানে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন যে ড্র ইন অর্ডার, অথবা এখান থেকে আপনি যে কোনো একটি সাইড লেফট যে কোনো একটা ক্লিক করতে পারবেন। আপনি যে ভিডিওটা যে সময়টার মধ্যে এটা লাগাতে চাচ্ছেন সেটার মধ্যে লাগাইতে পারবেন। এরপরে কাজটা হলো, এখান থেকে আমি ক্যান্সেল করে দিলাম। আবার লেয়ার অপশানে গেলাম। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই অপশানটা, এই হলো টুলের মধ্যে দিলাম। এখন আপনি মনে করেন আমি এটাকে বিটমিটে নির্দেশ করব। বিটমিটে নির্দেশ করার জন্য এই 3 ডট নিয়ে এখানে গিয়ে এখানে ড্র ইন অর্ডার নামে অপশানে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন যে এখানে ড্র ইন অর্ডার হচ্ছে। এরপর ওকে করে দিন। আবার এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে যান। এখান থেকে আপনি যে এখান থেকে যে আইকনটি আপনি চুজ করবেন, ইরেজ ইন অর্ডার। প্রথমে ড্র করবে, প্রথমে ইরেজ করবে, দেন ওকে, কাজ শেষ। এখন আমি বিটবিটের মধ্যে এটা করে দেখাবো। এটা বিটবিটের মধ্যে দেখাবো। এখানে হার্ড রাইটিং এ ক্লিক করে ধরে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন। এখানে দেখতে পারবেন। এখন ভিডিওটা যদি আমি ওপেন করি তাহলে দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন ড্রয়িং অর্ডার। এটা আপনাকে ছোট বড় করে নিতে পারবেন। যেখানে টিপ ধরে এখানে টিপ ধরে রেখে এখান থেকে আপনি চাইলে ছোট বড় করে নিতে পারেন। এরপর যদি আপনার এটা আর অন্য কোনো এক সময় কাজে লাগে, তখন এটার মধ্যে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে যে 3 ডট আইকন নামে একটা অপশন পাচ্ছেন, এই 3 ডট আইকন ক্লিক করুন। এখানে ডুপ্লিকেট বলে একটা অপশন পাবেন। ডুপ্লিকেট অপশনে ক্লিক করুন। নিচে টানুন। এটাকে ধরে রেখে আপনি যে জায়গায় মন চায় সে জায়গায় সরাতে পারবেন। এখন আপনি চাইলে এখানে টিপ ধরে রেখে
এটা এখানে নিয়ে আসবেন, এখানে লিখতে পারবেন। এখন আমি ভিডিওটা ওপেন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিডিওটার মধ্যে খুব সহজে হয়ে গেল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।